বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো রাজশাহীর বিখ্যাত লিচু বাগান। এই বাগান থেকে প্রায় বছরে লক্ষ লক্ষ টাকার লিচু বিক্রয় করা হয়। এই বাগান থেকে লিচু বিক্রয় করে লাখপতি এখানকার কৃষকরা। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো। এই যে ভাই, লিচু দেখেন। এই যে ভাই, লিচু। ভাই, এই লিচু তো কোনো কীটনাশক নাই, তাই শুনলাম। হ্যাঁ, আমরা কীটনাশক দিই না লিচুতে। মানে লিচুটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমরা চাষাবাদ করার চেষ্টা করছি, আহ, যাতে করে মানুষ ভালো জিনিস খেতে পায়, কোনো কীটনাশক মুক্ত। হুম। আপনার এই এই গাছটাতে লিচুটা যখন পাকবে ভাই, তখন আপনি আসবেন, দেখবেন যে লিচুর কালারটা দেখবেন, একদম সুন্দর একটা কালার আসবে। হুম। এখানে কোনো বিষ, কীটনাশক যেটাকে বলে, ওটা ব্যবহার করা হয় না। এই যে লিচু পাখি, তারপরে অন্যান্য এটা পাখিদের হাত থেকে বাঁচানোর জন্য। পাখির হাত থেকে রক্ষা করার জন্য, বাদুড় পাখি এগুলো রক্ষা করার জন্য জাল দেওয়া হয়েছে। এগুলোও দেওয়া হবে। এই যে দেখেন, আমাদের শ্রমিক এখনো কাজ করছে লিচু বাগানে। এই যে এটা এটা কি ভাই, ওই যে বোতল টাঙ্গানো উপরে? ওটা পাখির জন্যই, যে আমাদের শ্রমিক আছে, কাজ করছে দেখেন। তারপরে দেখেন এই যে লিচু বাগানটা কিভাবে পরিষ্কার করা হয়েছে। এগুলো কিন্তু জমিতে ঘাস ঘোষালি থাকলে আপনার পোকামাকড়ের আক্রমণটা বেশি হবে। আর যেহেতু আমরা কীটনাশক স্প্রে ছাড়াই লিচুটা উৎপাদনের চেষ্টা করছি, তাই আমরা আগে ভালোভাবে আপনার পুরা ইয়াটা, মানে জমিটা পরিষ্কার করেছি। তারপরে আপনার এই যে এই বোতলগুলা বাঁধা আছে একমাত্র পাখির কারণে। বুলবুলি, শালিক এগুলাতে প্রচুর পরিমাণে লিচু ক্ষতি করে। লিচু নষ্ট করে। জি। লিচুর যে লিচুতে বসেই মনে করেন যে এখানে দু ঠোক মারলে ওই লিচুটা বাদ। তাই আমরা যে লেবার লাগাচ্ছি, দেখেন ওই যে ওই পাশে লেবার আছে আমাদের, কাজ করছে। ভাই, আপনারা এখান থেকে বছরে ক লক্ষ টাকার লিচু বিক্রি করেন? এখান থেকে আমরা বছরে প্রায় মনে করেন যে 20 লক্ষ টাকার লিচু আহরণ করি। এতে আমাদের তো অনেক টাকার লিচু বিক্রি করেন এখান থেকে। হ্যাঁ, এতে আমাদের মোটামুটি ধরেন খরচ যায় 10 লক্ষ টাকা থাকে। 10 লক্ষ টাকা খাটিয়ে 20 লক্ষ টাকা ইনকাম। হ্যাঁ, লিচু চাষে ভাই, যদি লিচু ঠিকভাবে চাষাবাদ করা যায় তো, আর আবহাওয়া যদি অনুকূলে থাকে, তাহলে লিচুতে আমাদের লাভ হবে আশা করছি। এই যে ভাই, এই গাছটা দেখেন, এই যে আচ্ছা ভাই, প্রত্যেক বছর লিচু কত টাকা পিচ হিসাবে বিক্রি করেন? আমরা এই লিচুটা যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন, এই লিচুটাতে একটু খরচটা বেশি হয়। যেহেতু আমাদের অন্যান্য কীটনাশক ব্যবহার করি না, সেক্ষেত্রে আমাদের অন্যান্য খরচটা একটু বেশি হয়। যেমন ধরেন, জাল দিয়ে ঘিরা থেকে শুরু করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করতে হলে, যেমন ধরেন এই যে জমিটা দেখেন কি রকম পরিষ্কার করে রাখা হয়েছে, একদম পরিষ্কার এবং পরিচ্ছন্ন কোন পরিবেশ। রকম পোকামাকড় জানে জন্মাতে না পারে, সেই কারণে আমরা লিচুতে স্প্রে করি না। আর এই কারণে আমাদের খরচটা একটু বেশি। আমাদের লিচু, এখানকার লিচু প্রতি বছর 500 টাকা শ করে আমরা বিক্রি করি। 500 টাকা শ? হ্যাঁ, মানে 100 লিচু 500 টাকা। ও, মানে প্রকৃতির মাধ্যমে তৈরি, তাই? হ্যাঁ, প্রাকৃতিক ভাবে উৎপাদন, এখানে খরচটা একটু বেশি হয়। না, ঠিক আছে। আপনার যেহেতু সবকিছু প্রোডাকশন দিতে হয়, আপনাদের এই লিচু রাজশাহী জেলার বাইরে যায়? হ্যাঁ, আমাদের লিচু রাজশাহী, চাপাই, ইয়া নওগাঁ, সব জায়গাতে আমরা পাঠাই লিচু। ঢাকাতেও যায় নাকি? হ্যাঁ, ঢাকাতে তো পাঠাই, ঢাকাতেও যায়। এই যে দেখেন ভাই, লিচু দেখেন। একটা থোকায় তো অনেকগুলো লিচু ভাই। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম ধরেন 50-60টা তো হবেই। তাহলে আপনার প্রত্যেকটা গাছে দেখেন লিচু, দেখেন প্রতিটা গাছে, এই যে দেখেন, এই গাছটা দেখেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর লিচু, সব বিষ কীটনাশক ছাড়াই তৈরি।
এই যে পাশে আসেন, এই পাশেও আছে, যে এই পাশটা ঘেরা আছে। এই যে এই যে এই যে ভাই, এটা নেট দেয়া? হ্যাঁ নেট দিয়ে ঘেরা আছে। আপনার পোকামাকড় পাখি এই যে দেখেন। এই যে ভাই এই পাশে আসেন, এই যে এই গাছটা, এই এই লিচুটা আপনার এত ভালো লিচু যে লিচু যখন পাকবে আসবেন, অবশ্যই আপনাকে লিচু খাওয়াবো। লিচু, আচ্ছা ভাই, এই লিচুটা এই লিচুটা হবে ঠিক মনে করেন যে আপেলের মতো সাইজ হবে, একটা যে সুন্দর কালার থাকে আপেলের, হ্যাঁ হ্যাঁ, লাল ওই টকটকে। লাল টকটকে হয়ে যাবে। আর এই লিচুর বিচিটা হবে একদম চিকন, ছোট। ছোট, মানে শুধুই আঁশ পাবেন। লিচুর বিচি হবে একদম মনে করেন যে চিকন। হ্যাঁ, তো এই লিচুটা আমাদের বাগানের সবচাইতে ভালো লিচু। প্রত্যেকটা গাছই ভালো, তার মধ্যে এটা আরো অনেক বেশি ভালো। দেখুন বন্ধুরা, লিচু এটা সবচেয়ে ভালো লিচু, মানে ছোট ছোট বিচি কিন্তু আঁশ 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 মোটা হবে, আঁশ মোটা। আঁশ হবে। এই যে এই গাছগুলো আমরা মিষ্টির জাল দিয়ে বেঁধে রেখেছি। এগুলো অল্প অল্প লিচু আসছে, অল্প অল্প লিচু আসছে, তো তাই মিষ্টির জাল দিয়ে বেঁধে দিয়েছি যাতে পোকামাকড়ে নষ্ট না করতে পারে। বন্ধুরা, এটাই ছিল রাজশাহীর বিখ্যাত লিচু।